الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সবাই মুহাব্বতের সাথে আওয়াজ করে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম জামিয়া রশিদিয়া মাদ্রাসা কুতুবের চক শায়েস্তাগঞ্জ এর 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকে আখেরি দিন এটা একটা ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে 2 দিন যাবত আজকে নিয়ে 3 দিন পবিত্র কোরআনের আলোকে
বড় বড় উলামায়ে কেরামের জবান থেকে তাফসীর শোনার তৌফিক দিয়েছেন। আজকেও রব্বুল আলামিন আমাদেরকে এই ঈদগাহে তাফসীর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বেশি সময় কথা বলবো না, আমি চান্সই হইতাম না। জুনায়েদ আল হাবিব সাহেব আছেন বাহুবলে বয়ান করতেছে, সম্ভবত 20 থেকে 25 মিনিট উনি এসে হাজির হয়ে যাবে। এরপরে বয়ান করে উনি আরো প্রোগ্রাম আছে। এরপরে কিফায়াতুল্লাহ মাহাদি সাহেব মেড ইন ঢাকা আসবেন, বয়ান করবেন। জাগারও একটা ব্যবসা আছে না, ঢাকার থেকে আইলে এটা একটা আসর আছে, মানুষের দেখতে হয়। আর বাড়ির দ্বারে রইলে মানুষে কয় ঘরকা মুরগি ডাইলকা বরাবর, ঘরের ফালা মুরগি জবরে খাইলে ডাইলের মতো লাগে। আর হোর বাড়িতে খাইলে ফুলুটটিটা মজুই লাগে। কথা কন না? মাতারাম হাজরিন, তাফসীর থাকতো নি মাঠে এইবার আওলা জাওলা এখানে এক চাক্কা, এখানে এক চাক্কা, এখানে কতক্ষণ ভাগ, এখানে কতক্ষণ ভাগ। এইটা পরিবেশ সুন্দর না করলে মেহমানরা কষ্ট পায়। ফিসে দিয়ে আওর মেলায় থাকা কোনো অসুবিধা নেই। যারাই আছেন বন্ধ থাকলে কথা কইতে শুনি, পিছনে খালি থাকলেও কোনো অসুবিধা নাই। কিন্তু জুনায়েদ আল হাবিব সাহেব আইলে যে ফিস বইরে যাবো, এটা খুব ভালো হয়েছে। মানে আইতেছেন 20 থেকে 25 মিনিট লাগবে সম্ভবত। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই করোনা কালে দীর্ঘদিন ওয়াজ মাহফিল বন্ধ থাকার পরে আবার কোরআনের তাফসীরে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আবহাওয়া খুব সুন্দর, বেশি ঠান্ডা না, কালকের থেকে একটু পড়ছে। শীতের দিনে যদি শীত না পড়ে তবু মজা লাগে না। আল্লাহ যাইতো কোন হতে, শীত যদি তাকে গরম ঘেরে আয় না, গরমের দিন আইলেও মানুষের শীত ঘেরে আয় না। এখন আল্লাহ ঠান্ডা দিয়েছেন, ঠান্ডার সিজন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে করোনা সহ আরো যত মহামারী বেমার আজার সব থেকে আল্লাহ হেফাজত করে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা হিজরের 3 নম্বর আয়াত থেকে নিয়ে 6 নম্বর আয়াত থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আয়াতের মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা আমি বলতে চাই, তাহলে এই আয়াতের আলোচনাগুলো আপনাদের সহজে বুঝে আসবে। বলেন তো আমরা কি চিনি? একজনে জুড়ে সবাই বলেন। মানুষ যেহেতু বলছেন আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। কেন মানুষকে আলহামদুলিল্লাহ বলতে হবে কেন? পৃথিবীতে রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের উপরে মর্যাদা কার বেশি? কি পরিমাণ মর্যাদা! নূরের তৈরি মাসুম বেগুনাহ ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বেশি। আলহামদুলিল্লাহ কোন? একজন মানুষের যখন মর্যাদা হয়ে যায়, সেই মর্যাদাবান মানুষের কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্যের কারণে সে মর্যাদাশীল হয়, মর্যাদাবান হয়। একজন প্রেসিডেন্টের কত মর্যাদা, কেন? তার বৈশিষ্ট্য, তিনি প্রেসিডেন্ট। কথা ঠিক না বেঠিক? আমাদের নবী সমস্ত নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন। আমাদের নবীর বৈশিষ্ট্য, তিনি রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন বলেই কুলাঙ্গাররা এখনো বাচ্চা রয়েছে।
আমাদের নবী যে রাহমাতুল লিল আলামিন না হতেন একটা কুলাঙ্গারও বাঁচতে পারত না। বাঁচতেছে কার উসিলায়? নবীর উসিলায় রাহমাতুল লিল আলামিন। নবী দুনিয়ার থাকতেও রহমত, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও রহমত। গোটা জগতের জন্য নবী রহমত। নবীর আরেকটা বৈশিষ্ট্য কি? তিনি শ্রেষ্ঠ নবী। নবীর আল্লাহ কাউসারের মালিক বানাইছেন, অন্য কোন নবী কাউসারের মালিক না। আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আরেকটা বৈশিষ্ট্য কি? নবীর উম্মত সব থেকে বেশি। আমাদের নবীর উম্মত যেই পরিমাণ, সমস্ত নবী মিললেও এই পরিমাণ উম্মত নাই। আমাদের নবীর বৈশিষ্ট্য কি? রব্বুল আলামিন দাওয়াত দিয়া মেরাজে নিছেন, আল্লাহ সরাসরি কথা কইছেন নবীর সাথে। সুবহানাল্লাহ, জোর কমে গেল। ঠান্ডা তো খুব বেশি পড়ছে না, এত আস্তে সুবহানাল্লাহ বলে কেমনে? কুতুবের চোখের মানুষ জোরে গান আলহামদুলিল্লাহ। আবার আওয়াজ করে বলেন, সেই নবীর উম্মত বানাইছে আল্লাহ আমাদেরকে। তো মানুষ যখন মর্যাদাবান হয়, কোন ব্যক্তি মর্যাদাবান হয়, তার মর্যাদার কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ বলেন আমরা শ্রেষ্ঠ, সবার থেকে মর্যাদা বেশি। এক বিজ্ঞানী ডারউইন নামের, হে কয় না আমরা বান্দর, কইছিলনি? কথা কয় না, কইছিলনি? তার নাম কি ছিল? ডারউইন। সে বলে আমাদের আদি পুরুষ যারা ছিল পূর্বযুগে, এরা সব বানর ছিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। তুই কেমনে কস মানুষ বানর আছিস? হ্যাঁ, একটা থিওরি বের করছে। তার থিওরি হলো বিবর্তনবাদ। দুনিয়ার সবকিছু পরিবর্তন হয়। আপনি আমার বাচ্চা কাচ্চা যারা এখন 5 বছর 7 বছর 10 বছর, এদেরকে যদি বলেন কেরাসিনের কুফি বাতি, হে গো বাবা কুফি বাতি কোনা না পাওয়া যায়, পানাহার উঠেল। এখনের বাচ্চাকে যদি বলেন হারিকেন, হে গো বাবা হারিকেন কোন কোম্পানির? ফুলকলি জানেই না। তাহলে এক সময় মানুষ ঘর আলোকিত করত হারিকেনের মাধ্যমে। পরিবর্তন হতে 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 ইলেকট্রিক বাতি, আগে এসেছিল বেলুনের মতো, তো মাছের রাজা ইলিশ, বাতির রাজা বিলিশ, এখন আসেনি। এখন বাইরেছে এনার্জি। অনেক গ্রামের মানুষ আবার এনার্জিও করতে পারে না, দোকানে গিয়ে আমার একটা এলার্জি বাতি দেবে। এই যে পরিবর্তন, দুনিয়াটা হলে সবকিছু পরিবর্তনশীল, বিবর্তনবাদে বিশ্বাস। এই ডারউইনীয় কয় মানব জাতি আমাদের পূর্বপুরুষ হাজার হাজার বছর আগে সব বানর ছিল। সেখান থেকে সেগুন কাঠের সিওয়ার মধ্যে গসতে গসতে লেজ পড়ে গিয়েছে মানুষ। নাউজুবিল্লাহ। আসতে ডারউইন তার বুদ্ধির জোরে, তার বিবেক খাটাইয়া বলে আমরা বানরের জাতি ছিলাম। রব্বুল আলামিন বলেন তোর বুদ্ধির সীমানা কদ্দুর, আমি আল্লাহ বলতেছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। কার কথা? বিজ্ঞানী ডারউইন তার বুদ্ধির জোরে, তার বিবেক দিয়ে বলে আমরা বানরের জাতি ছিলাম। রব্বুল আলামিন কোরআন নাযিল করে না তোমরা বানরের জাতি ছিল না, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ, বনি আদম, আদমের সন্তান। বলেন আমরা বানরের জাতি না মানুষ? মানুষের মর্যাদা ফেরেশতার চেয়ে কম না বেশি? বেশি। মানুষ শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক। কাজেই সেই শ্রেষ্ঠ হিসাবে অবশ্যই মানুষেরও আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। মানুষের যে কয়েকটা শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য, তার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন মানব জাতিকে লেখাপড়ার সিস্টেম দান করেছেন, শিক্ষা অর্জন করার সিস্টেম দান করেছেন। পৃথিবীর অন্য কোন মাখলুককে রব্বুল আলামিন লেখাপড়া করার কোন সিস্টেম দেন নাই। বাংলাদেশে হাজারো প্রাইমারি স্কুল আছে, সেগুলোতে বাংলাদেশের সব ছাগল বকরিরা লেখাপড়া করে। কারা লেখাপড়া করে? বাংলাদেশে হাজার হাজার হাই স্কুল আছে, সেই হাই স্কুলগুলোতে গরু লেখাপড়া করে। কে লেখাপড়া করে? বাংলাদেশে হাজার হাজার কলেজ আছে, সেগুলোতে মহিষ লেখাপড়া করে। বাংলাদেশে হাজার হাজার ইউনিভার্সিটি আছে, সেগুলোতে বাঘ ভাল্লুক লেখাপড়া করে। প্রাইমারি স্কুল বলেন,
হাই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে কারা? আরো জোরে কর। লেখাপড়াটা আল্লাহ মানুষকে কেন দান করেছেন? মানুষকে রব্বুল আলামিন লেখাপড়া দান করেছেন, কিছু লেখাপড়া এমন দান করেছেন যেগুলো শিক্ষা অর্জন করে মানুষ যেন দুনিয়ায় উন্নতি করতে পারে, দুনিয়ার প্রয়োজন পুরা করতে পারে। আবার কিছু লেখাপড়া আল্লাহ মানুষকে এমন দান করেছেন যে লেখাপড়ার আলোকে সে যেন তার চরিত্রকে সুন্দর করে আল্লাহর গোলামি করে পরকালে আল্লাহর আযাব থেকে সে যেন মুক্তি লাভ করতে পারে। তাহলে লেখাপড়া আল্লাহ মানুষকে দান করেছেন কয় ধরনের? এক ধরনের লেখাপড়ার মাধ্যমে মানুষ দুনিয়ায় উন্নতি করতে পারে, আরেক ধরনের লেখাপড়া অর্জন শিক্ষা করার মাধ্যমে মানুষ তার চরিত্রের সংশোধন করে আল্লাহর গোলামি করে পরকালে তার চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করতে পারে। জোরে বলেন আছে না নাই? এখন এই দুই ধরনের লেখাপড়া অর্জন করার জন্য রব্বুল আলামিন দুই ধরনের সিস্টেম জারি করছেন। দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য, দুনিয়ার উন্নতি অর্জন করার জন্য রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দেহের মাঝে এমন দুইটা ডিজিটাল সিস্টেম দিয়েছেন। এই ডিজিটাল সিস্টেমের আলোকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুনিয়ায় উন্নতি করতে করতে চরম শিখরে পৌঁছে গেছে, ভবিষ্যতে আরো উন্নতি করতে পারবে। এই দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য প্রত্যেকটা মানুষের শরীরে রব্বুল আলামিন কয়টা সিস্টেম ফিট করছে? দুইটা। আমি আপনাদের সামনে কথা বলতেছি, একটা যন্ত্র। এই যন্ত্র যদি আমার সামনে না থাকতো, আমি যদি খালি মুখে কথা বলতাম, হয়তোবা চিৎকার করে বললে আপনারা মাঠের মানুষগুলো শুনতে পারতেন। 1 কিলোমিটার দূরে বাড়িতে আমাদের মা বোনরা শুনতে পারতো না, রাস্তার থেকে আমাদের ভাইয়েরা শুনতে পারতো না। কিন্তু এমন একটা যন্ত্র এখন আবিষ্কার করেছে যে যন্ত্রের মাধ্যমে কথা বললে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর পর্যন্ত মানুষ আওয়াজ শুনতে পায়। এই যে যন্ত্র, এটার নাম কি? হযরত মাইক দামাত বারাকাতুহুল আলিয়া। বলেন তো দেখি, এই মাইক আবিষ্কার করছে কে? জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, আজরাইল, ইসরাফিল। এই মাইক আবিষ্কার করেছে কে? আল্লাহর তৈরি আশরাফুল মাখলুকাত মানুষ। বলেন তো দেখি, এই মাইক আবিষ্কার করেছে মানুষ কিসের জোরে? বুদ্ধির জোরে। আওয়াজ করে বলেন কিসের জোরে? আজকে মোবাইল, এই যে ক্যামেরা, মোবাইলগুলো ফিট করা আমার সামনে, এই মোবাইল এমন এক যন্ত্র, সুবহানাল্লাহ। এটা দিয়ে মানুষ কথা কয়, এর মাধ্যমে মানুষ বই পুস্তক লেখে, টাইপ করে, এর মাধ্যমে মানুষ হাজার হাজার মাইল দূরে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারে। মানুষের মুখের আওয়াজ, তার চোখের নাড়াচাড়া, তার জবানের নাড়াচাড়া, সে কি দিয়ে খাচ্ছে, সব কিছু আমাদের সামনে ভিডিওর মাধ্যমে এসে পড়ে। ছোট্ট একটা যন্ত্র মোবাইল, এর ভিতরে হাজার হাজার কিতাব। আমার মোবাইলের ভিতরে প্রায় 20,000 কিতাব আছে। আবিষ্কার করেছে কে? কিসের জোরে? আকাশ পথে মানুষ এত উন্নতি করেছে, আপনার ভাই, আপনার বাবা, আপনার আমার দাদা, আমরা হজে যাবেন ওনারা, আমরা ঢাকা বিমানবন্দরে বিমানে উঠাইয়া দিয়ে আসি। আমরা যখন ওনাদেরকে বিমানবন্দরে পৌঁছায়া বাই রোডে হবিগঞ্জে আসতে থাকি, যখন মাত্র শাহবাজপুর ব্রিজটা পার হইলাম, দেখা যায় একটা ফোন আসছে, বিদেশি নাম্বার। আমার বাবা ফোন দিয়ে বলতেছেন, বাবা তোমরা কই? বলে আব্বা মাত্র শাহবাজপুর ব্রিজ পার হয়েছে। আপনি কোথায় আব্বা? আমি তো জেদ্দা নাইমা মক্কা যাইতেছি। বাংলাদেশের রোডঘাটের অবস্থা, ঢাকার থেকে একটা লোক দুবাই সৌদি আরব চলে যায়, কিন্তু আমরা বাই রোডে ঢাকার থেকে হবিগঞ্জ পৌঁছতে পারি না। শুনে বলেন ঠিক না? এত দ্রুত গতি সম্পন্ন আকাশ পথে বিশাল বিমান, শত শত মানুষ তাদের সাথে টন কাটন ওজনের সামানে নিয়ে আকাশ পথে উড়া দিয়া মুহূর্তের ভিতরে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এই বিশাল আকাশ পথের যন্ত্রটা আবিষ্কার করলো কে? কিসের জোরে? পানি জাহাজ, পানিতে চলে, এটা তো আছেই। কিন্তু আজকে যারা সামরিক বাহিনী যে জাহাজ ব্যবহার করে, পানির নিচ দিয়ে চলে, সমুদ্রে গভীর পানির নিচ দিয়ে মাসকে মাস পর্যন্ত পানির নিচে থাকে, যেটাকে বলা হয় সাবমেরিন। পানির নিচ দিয়ে চলে, সূর্যের কোনো আলো নাই, সূর্যের কোনো তাপ নাই, সেখানে কম্পিউটার স্ক্রিন দিয়ে রাডারের মাধ্যমে দেখে দেখে দূরে, অনেক দূরে পানির নিচে ক্ষেপণাস্ত্র আঘাত করে শত্রু বাহিনীর আরেকটা জাহাজকে ধ্বংস করতে পারে। এমন চমৎকার, এত শক্তিশালী, পারমাণবিক শক্তিশালী এই সাবমেরিন আবিষ্কার করেছে কে? কিসের জোরে? বুদ্ধির জোরে। তাহলে বোঝা গেল দুনিয়াতে মানুষ
করার জন্য, দুনিয়ার মানুষ আরামে থাকার জন্য, বসবাস করার জন্য রব্বুল আলামিন দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য, বিজ্ঞান অর্জন করার জন্য, বীজগণিত, পাটিগণিত এগুলো শিক্ষা করার জন্য এমন একটা জিনিস আমাদের শরীরে ফিট করলেন, যে জিনিসটার নাম হলো আমাদের আকল, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি। জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটা জিনিস আমাদের শরীরে আল্লাহ দিয়েছেন, এটা হলো 5টা জিনিস, 5টা রাডার। বলেন কয়টা রাডার? রাডার কি? রাডার হলো এমন একটা যন্ত্র, যে যন্ত্র না থাকলে কোনো রাষ্ট্রের আকাশের নিরাপত্তা থাকে না। রাডারের মাধ্যমে একজন বিমান বাহিনীর অফিসার বুঝতে পারে আমার দেশের সীমানার ভিতরে কি আমার বিমান ঢুকলো নাকি ভারতের বিমান ঢুকলো। রাডারের মাধ্যমে একজন রাষ্ট্রের সেনাবাহিনী বুঝতে পারে আমার দেশের বিমান ঢুকলো নাকি শত্রু বাহিনীর বিমান ঢুকলো, যুদ্ধের বিমান ঢুকলো নাকি যাত্রীবাহী বিমান ঢুকলো, কোন ধরনের বিমান আমার বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকছে। যেই যন্ত্রের মাধ্যমে মানুষ জানতে পারে সেই যন্ত্রের নাম রাডার। এইরকম 5টা রাডার রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গে ফিট করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উদাহরণ দিয়ে বুঝাই। এই যে আপনারা বসে আছেন আমার সামনে, এতগুলো মানুষ, কারো গায়ে লাল জ্যাকেট, কারো গায়ে লাল গেঞ্জি, কারো গায়ে কালা গেঞ্জি, কারো মাথায় সাদা টুপি, কারো মাথায় রঙিন টুপি, কারো চেহারাটা বড়, কারো চেহারার দাড়ি সাদা, কারো চেহারার দাড়িতে কিছু মেহেন্দি দেওয়া, কারো চেহারায় দাড়ি নাই। এই যে পার্থক্যগুলো বুঝতে পারতেছে আমার কোন অঙ্গ ব্যবহার করে। যেই অঙ্গ ব্যবহার করে মানুষ কোনটা সাদা, কোনটা কালো, কোনটা লাল, কোনটা ধলা, কোনটা হলুদ, কোনটা লম্বা, কোনটা খাটো, কোনটা ঝিলিমিলি, এইসব বুঝতে পারে, সেই অঙ্গের নাম হযরত চোখ। তাহলে রব্বুল আলামিন যে 5টা রাডার আমাদের শরীরে ফিট করছেন, তার অন্যতম একটা রাডার হলো হযরত চোখ। আচ্ছা, এই যে এখানে একটা অনুষ্ঠান, বিশাল বড় প্যান্ডেল, এত সুন্দর করে আলোকসজ্জা, এত সুন্দর একটা মঞ্চ, এখানে আমি কথা বলছি, আমার পাশে আমাদের শায়েস্তাগঞ্জে একজন কৃতি পুরুষ সভাপতির চেয়ারে বসা আছেন। আপনাদের দেখে কি মনে হইতেছে? এটা কি, বা এখানে মনে করেন কেউ উপস্থিত নাই, বাড়ি ঘরে যে মা বোনরা আছে তারা মনে হয় মা বোনরা বাড়ি ঘর থেকে বুঝতেছে যে কুতুবের চক মাদ্রাসার ঈদগাহ ময়দানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটা কনসার্ট নাটকের আয়োজন হয়েছে। এটা কিসের আয়োজন? কিসের অনুষ্ঠান? বোঝা যাইতেছে কোন যন্ত্র দিয়া, কথা কয় না। কারণ আমরা না চোখে দেখতেছে প্যান্ডেলের ভিতরে, বাড়ি ঘরের যারা বুঝতেছে এরা গান বুঝতেছে। কি বুঝতেছে? ওয়াজ মাহফিল। কোন যন্ত্র দিয়া? তার কানে যখন কোরআন তেলাওয়াত আর হাদিসের আওয়াজ শোনা যাচ্ছে, আর উপস্থিত শ্রোতাদের সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ, এই আওয়াজ যখন কর্ণকহরে পৌঁছে, তখন মানুষটা বাড়ি থেকে বোঝে না এখানে কোনো নাটকের মঞ্চ নয়, সেখানে পবিত্র কোরআনের তাফসীর হচ্ছে। তাহলে কোনটা গানের আওয়াজ, কোনটা ওয়াজের আওয়াজ, কোনটা তেলাওয়াতের আওয়াজ, কোনটা হাদিসের আওয়াজ, কোনটা রাজনৈতিক বক্তব্যের আওয়াজ, কোনটা তাফসীর মাহফিলের আওয়াজ, এই সমস্ত পার্থক্য আমরা বুঝতে পারি কোন অঙ্গের মাধ্যমে? হযরত কান। তাহলে আল্লাহ যে 5টা রাডার আমাদের শরীরে দিয়েছেন, তার 2 নম্বর রাডারের নাম কান। আমি কুতুবের চোখাইছি, একটু পরে বয়ান করে নামার পরে আপনার কুতুবের চোখের যারা কমিটির লোকেরা আছেন ওনারা খুব চাপাচাপি করবেন আমার খাইবে লেগে। আমার সামনে যখন গোশতের তরকারি রাখা হবে, রুটি রাখা হবে, লাঠি মাছের ভর্তা রাখা হবে, আমি এটা কি গান্ধাই আছে না তাজাই আছে বুঝবো কোন অঙ্গ দিয়া? কথা বলেন না? হ্যাঁ, হযরতে নাক, নাকে লাগাইলেই বোঝা যায় বিরিয়ানি কি ভালোই আছে না গন্ধ হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? কোনটা তাজা, কোনটা নষ্ট, কোনটা গান্দা, এই সমস্ত পার্থক্য নির্ণয় করতে পারে আল্লাহর দেওয়া যে রাডারের মাধ্যমে, সেই রাডারের নাম। 4 নম্বর আরেকটা অঙ্গ আছে। এই অঙ্গ কোয়ার আগে আরেকটা গল্প না, এটা বাস্তব ঘটনা। এক মহান বুজুর্গ, আমার মাতৃবংশের, অর্থাৎ আমার নানার দাদা মিয়া হোসেন সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি সাহেবে কাশ বুজুর্গ ছিলেন। আমার নানার বাড়ির বংশ বাংলাদেশে না, ওরা ইরানি বংশের। আমার নানারা দেখলে বোঝা যেত ইরানি বংশের যে বুজুর্গ হইতে পারে। ভাষা এত কঠিন ছিল বাংলার, উনি বাংলায় ওয়াজ করলে আবার আমার বাবা এটা বাংলায় আবার অনুবাদ করুন লাগতো। বাংলা ওয়াজের বাংলা অনুবাদ, বুঝেন কি পরিমাণ কঠিন ভাষা।
আরো বুঝতে পারবেন ওনার সম্পর্কে জানতে হলে আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু মলিপুরি ওনার কাছে বসলে নানা সম্পর্কে আরো জানতে পারবেন। অনেক মাদানী রহমতুল্লাহ আলাইহি সাগরিদ ছিলেন। আলিফ রব্বানী রহমতুল্লাহ আলাইহি ছিল আমার নানার নাম। আমার নানার দাদা, নানা তখন ছোট ছাত্র, মাদ্রাসায় পড়ে, নানাকে নিয়ে সাথে নিয়ে এক বাড়িতে দাওয়াত খেতে গেছে। বাড়িওয়ালা প্রথমে উপস্থিত করছে পাট শাক, যারা হবিগঞ্জের ভাষায় কয় নাইলা শাক। এটা কই শাক হোক না হাক, নাইলা হাক, এটা হবিগঞ্জের ভাষা, শুদ্ধ ভাষা পাট শাক। যখন দেখা হইল না নানার দাদার সামনে, উনি পাট শাক মুখে দিয়ে বাড়িওয়ালাকে বলতেছেন মেজবানকে, আরো কি আছে? বেচারা তো মহাখুশি, বুঝলো আছে নেও। বেচারা আবার বাড়ি ঘুরে আছে, আনার সাথে সাথে পুরোটা প্লেটে যাচ্ছে, আরো আছে? বেচারা বুঝে আছে নেও, বাট আবার আনছে, আবার ডালছেন পুরোটা, কারণ আরো আছে নি, এখন আসতে আছে বেশি নাই আর বলে আসো। তোকে এটাকে করাই হচ্ছে, পাখিটা বানছে, পুরাটা খাইছে। আমার নানার কি মনে করতেছেন ভালো লাগতেছে, বয়স তো কম, নানা দাও কি রাগ করছে, সরবের ব্যাপার, আস্তার নাইলা সাক্ষাৎ শেষ করে দিল। উপস্থিত তো কিছু বলতে পারতেছেন না, বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় পেতেছেন, মমি সিংহের বাসা দাদা মিয়া, দাদা মিয়া আপনি রেখে তা করলেন, আপনার সাথে কোনো দাওয়াত যেত সরবের ব্যাপার, বেটা রাস্তা সব নাইলা সাক্ষাৎ একলা খাই ভালাই দিয়েছে। উনি বলতেছেন নাতি শোনো, আমি খাইছি যে কারণ আছে, এই বেচারার মিজাজ গরম, বাড়িওয়ালা মিজাজ গরম, কিন্তু নাইলা শাক যে আমার সামনে দিছে পাট শাক, এমন লবণ দিছে মুখলে ওর মতো। এখন যে আমি অল্প খাইয়ে রেখে দে, আমরা চলে যাওয়ার পরে বাড়িওয়ালা যখন এই পাট শাকটা মুখে দেবে আর দেখে প্রচন্ড লবণ, তৈরি বউরে পিঠার তুলবো। এই জন্য আমি পুরো নাইলা শাক খাইয়া ফেলাইছি, যেন বেটা বুঝতে না পারে নাইলা শাকের লবণ কম হয়েছে না বেশি হয়েছে। দেখেন আমাদের বুজুর্গদের দৃষ্টি কোথায় যাইতো, সুবহানাল্লাহ। একটা মহিলাকে স্বামীর মায়ের থেকে বাঁচাইবার জন্য উলামায়ে কেরাম কি পরিমাণ চেষ্টা করে, এরপরে উলামায়ে কেরাম বলে নারী অধিকার বুঝে না, তোরা খুব বুঝাস, তোরা যে পণ্যের মতো নারীদেরকে ভোগের পণ্য বানায় রাস্তায় ছেড়ে দিয়েছ, তোমরা বুঝি নারী অধিকার বুঝো না? না, যে সমস্ত উলামায়ে কেরাম নারীদেরকে মর্যাদা দিয়া করে সম্মানের সাথে রাখে, সেই উলামায়ে কেরাম নারী অধিকার বুঝে, তোমাদের মতো কুলাঙ্গার নারী অধিকার বুঝে না। লবণ বেশি হচ্ছে কোন যন্ত্র দিয়া? কথা কয় না, হযরত জিব্বা দামাত বারাকাতুহু, জিব্বাই খাইলো। এই জিব্বারে ঠান্ডা করতে গিয়ে এখন হোটেলে কুত্তার গোশত খাওয়ায়, জোরে বলেন ঠিক না বেঠিক? আরে জিব্বা, বটি কাবাব, গ্রিল কাবাব, স্বামী কাবাব, স্ত্রী কাবাব, টিক্কা কাবাব, আরো কতটা। ছোটবেলা রুটি একটাই খাইতাম, ভুসিওয়ালা আটা রুটি। রুটি যে কত জাতের এখন, নান রুটি, চাপাতি রুটি, স্পেশাল নান, এই তো তন্দুর রুটি, পরাটা রুটি, শাহী রুটি। শুনে বলেন ঠিক না বেঠিক? আছে না কি হযরত জিব্বা। তাহলে কোন জিনিসটা নুনা, কোন জিনিসটা মিষ্টি, কোন জিনিসটা তিতা, এই পার্থক্য নির্ণয় করা যায় যে যন্ত্রের আলোকে। সেই যন্ত্রের নাম, কথা বলেন না, আল্লাহ রাডার দিয়েছেন কয়টা? কয়টার হিসাব পাইছে? 5 নম্বর। একটু পরে আমি নামাজ পড়ছি না এশার, আরেক প্রোগ্রাম থেকে আইছি, ওয়াজ থেকে নামে এখানে নামাজ পড়বো, ছাত্র আইন আমার ওজুর পানি দিবে। এখন পানিটা ঠান্ডা না গরম বুঝবো কোন জায়গাত লাগাইনি? চামড়ায়। ধরে বলেন কোথায়? আচ্ছা পানি দিয়ে যদি আমি বুঝুন, জিব্রাই দিয়েও বুঝা যায়। এখানে কারেন্টের লাইন আছে, একটু ধরে দেয়। কারেন্ট আসেনি না? না আছে, কই লাগাইলে বুঝা যায়? চামড়ার লাগাইলে বোঝা যায় কিনা? এটাও যদি না বুঝেন তো পেতে পারি দেন পিঠের মধ্যে। তো মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরে 5টা অঙ্গ দান করছেন। এই 5টা অঙ্গকে শুদ্ধ বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। আমি আমার নিজের ভাষায় বলি রাডার। রাডারে যেমন কাম করে, কোনটা শত্রু বাহিনীর বিমান, কোনটা আমার দেশের বিমান পার্থক্য করতে পারে। রব্বুল আলামিন এই 5টা অঙ্গ দান করেছেন। এই 5টা অঙ্গকে ব্যবহার করে
দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তার নিজের শরীরের হেফাজত করতে পারে। বলেন ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন তো দেখি, এই যে 5টা অঙ্গ এবং আকল, এই আকল আর এই পঞ্চ ইন্দ্রিয় 5টা অঙ্গের যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এগুলোর ক্ষমতা কি সীমাহীন না এক জায়গায় গিয়ে শেষ? এই জিনিসটা বুঝি না, অনেক জায়গায় প্রশ্ন করে উত্তর দিতে পারে না। বলেন, আমাদের আকলের ক্ষমতা কি সীমাহীন না সীমাবদ্ধ? আর জোরে বলেন, আমাদের যে 5টা অঙ্গ, চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া, এগুলোর ক্ষমতা কি সীমাহীন না সীমাবদ্ধ? সীমাবদ্ধ। এত সীমাবদ্ধ, এক অঙ্গের কাজ আরেক অঙ্গ করতে পারে না। চোখের কাজ কানে করতে পারে না, কানের কাজ নাকে করতে পারে না, নাকের কাজ জিহ্বা করতে পারে না, জিহ্বার কাজ চোখে করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? একজনের সামনে খাবার দিলাম আমি, আমার এক ছাত্রের সামনে, কথার কথা আমি দিয়ে যদি বলে, এই দেখতো তরকারি লবণ হয়েছে কি হয়েছে না, হুজুর তাহলে চামচ দেন, জিহ্বাত লাগাই, আমাকে জিহ্বাত লাগাই দেখতেন। কি করবো হুজুর, জিহ্বাত যদি না লাগাই দেন বুঝ মুখে আমি কই কান ওঠাইলে দেখ, বলতে পারবে? তাহলে জিহ্বার কাজ কান করতে পারে না, কানের কাজ চোখে করতে পারে না, চোখের কাজ কানে করতে পারে না, জিহ্বার কাজ নাকে করতে পারে না, নাকের কাজ জিহ্বা করতে পারে না, পঞ্চ ইন্দ্রিয়ের কাজ আকল করতে পারে না, আকলের কাজ পঞ্চ ইন্দ্রিয় করতে পারে না। যেমন আমি যদি আমার ছাত্র, এখানে শিক্ষক, তারা যদি চোখ বাইন্দা দেয়, বান্ধে দিয়ে 2-3 জন মানুষ দাঁড় করাই দেয়, আমি বলে বলতো এদের কার কি নাম, দাঁড়ায় আছে তোর সামনে, কেমনি তোর চোখ বান্ধা, আমি কই না বুদ্ধি দিয়ে কো, কথা বলে পারবে? তাহলে চোখের কাজ বুদ্ধি করতে পারে? আরো জোরে বলেন। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা সীমাহীন না সীমিত? আরো জোরে কোন? সীমিত। মুহতারাম হাজিরিন, এবার আসুন 2 নম্বর কথা, আমার সবটি কথা পরে জোড়া দিন, বুঝবেন কেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আশরাফুল মাখলুকাত বানায়। শুরুতেই আপনারা বলেছেন, বলেন তো দেখি, আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, পৃথিবীর সমস্ত মাখলুককে আমাদের গোলাম, আমাদের খাদেম বানিয়েছেন। আল্লাহর উদ্দেশ্যটা কি? ইবাদতের জন্য। যার বাংলা হইল সোজা কথা গোলামি। বলেন আমরা কার গোলাম? এত হালকা আওয়াজে বললে হবে না। আমরা একমাত্র কার গোলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতিকে, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আওয়াজ করে বলেন আমরা কার গোলাম? আমার 2 নম্বর প্রশ্ন আপনাদের সামনে, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের যে মর্যাদা, সব মানুষের মর্যাদা সমান না বেশ কম আছে? মর্যাদার তারতম্য আছে না নাই? বলেন নবীদের যে মর্যাদা, আমাদের সেই মর্যাদা? আমাদের নবীর যেই মর্যাদা, মুসা নবীর সেই মর্যাদা, সাহাবীদের যেই মর্যাদা, আমাদের সেই মর্যাদা, ইমাম আবু হানিফার আল্লাহর কাছে যে মর্যাদা, আমাদের কি সমান মর্যাদা? তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে সমান না তারতম্য আছে? এই যে তারতম্য, মর্যাদার তারতম্য, কার মর্যাদা বেশি কার মর্যাদা কম, আল্লাহর কাছে মানুষের মর্যাদার তারতম্য হয় কোন আমলের উপর ভিত্তি করে? সেটা হলো একমাত্র আল্লাহর গোলামির উপর ভিত্তি করে। যে আল্লাহর যত বেশি গোলামি করে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। সমস্ত সাধারণ মানুষের তুলনায় আম্বিয়ায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, কারণ আম্বিয়ায়ে কেরাম যে পরিমাণ আল্লাহর গোলামি করছেন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। যেমন ইব্রাহিম আর ইসমাঈলের সঙ্গে ঘটনা, يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تأمر فقال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আপনি আমার পক্ষে সম্ভব ছিল? কি পরিমাণ আল্লাহর গোলামি, দীর্ঘদিন সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করতে করতে যাও সন্তান একটা পাইলেন ইসমাইলে, এখন আল্লাহকে জমা করো। কার গোলামি? কার গোলামি? ইব্রাহিম আল্লাহ জবাই করতে বলছেন,
বলেন আমি বাধ্য, আমি আল্লাহর গোলাম। মুনিব যা বলে গোলাম শুনতে বাধ্য। মুনিব বলে আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ, গোলাম বাধ্য তোমার দোকান বন্ধ করে মসজিদে দৌড়াও। আজকে দাবি করি আমরা আল্লাহর গোলাম। কোথায় মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, আমি কই রোডটা বেচে লই। মুয়াজ্জিন কয় হাইয়া আলাল ফালাহ, হ্যাঁ কয় কাস্টমার ছুটতে যাইব। মুয়াজ্জিন কয় সালাতু খায়রুম মিনান নাওম। আমরা এমন আল্লাহর গোলাম, আমরা বলি না না সালাতু খায়রুম মিনান নাওম, বুড়া হইলে বলবো বিদেশি কম্বল আমার বাবা আনছে, শীতকাল ঘুমাইতে যে মজা, আগে ঘুমায় লই। এইগুলো আমাদের চরিত্রের অবস্থা। জোরে কোন ঠিক না ঠিক? আর নবী দেখেন আল্লাহ কোন জবাই করো, বাবাও নবী ছেলেও নবী। ইব্রাহিম সন্তানকে ডাক দিয়ে বলেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈলের বাবা, আল্লাহ তোমাকে যদি নির্দেশ করে থাকে, তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, তোমাকে আল্লাহ যে নির্দেশ করেছেন তুমি আমাকে জবাই করো, ইনশাআল্লাহ আল্লাহ সবর গুজার গোলাম তুমি আমাকে পাইবা। আমরার পক্ষে সম্ভব? গাওয়ে গাওয়ে মাইল লেগে জায়গা এই সময় বেটে নিজ হাত গয়েতে পাত্তর মাতুন না দেখি হবিগঞ্জ আস্তার হবিগঞ্জের চিত্র এগুলো ইয়া টেডা ইয়া ফিগর, ইয়া টেডা ইয়া ফিগর। হবিগঞ্জের চিত্র এটা। হবিগঞ্জের পত্রিকাগুলো আর কোনো সংবাদ নাই, খালি দেখবেন এদিকে মারছে এদিকে মারছে। আমি অবাক হয়ে যাই, ওই দিন মাইল লাগছে উবেরতকর আমাদের মাদ্রাসার সামনে, মহিলারা পর্যন্ত ইট ফিগল আগায় দিতেছে। কিন্তু কেমন মুসলমান আজকে আমরা, আলহামদুলিল্লাহ অনেকে আছে ইসলামের জন্য যদি একটা ছেলে শহীদ হয়ে যায় আমাদের নারীরা কান্নাকাটি করে। মুসলমান এমন হতে পারে না। মুসলমান তো ওই জাতি, একজন নারী তার শিশু বাচ্চাকে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে জিহাদে নিয়ে যান। রাসূল বলেন বাচ্চা নিয়ে কি করব? এই মহিলা সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে যখন কাফের মুশরিক তীর নিক্ষেপ করবে আপনি আমার সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। এটা হলো মুসলমান। আজকে আমাদের ঈমান কোথায়? তো মুহতারাম হাজরিন, দেখেন কেমন গোলামি করছেন ইব্রাহিম নবী, ইসমাইল নবী। জবাই বাবাও জবাই করতে প্রস্তুত কলিজার টুকরাকে, আর ইসমাইল নিজেও আল্লাহ কইছেন জব। আল্লাহু আকবার। তাই নবীদের মতো আমরা গোলাম হইতে পারছি? তাই নবীরা আমাদের চেয়ে বেশি আল্লাহর গোলামি করছেন, এইজন্য নবীদের মর্যাদা বেশি। আমাদের নবীর মর্যাদা সব নবীর থেকে বেশি, কারণ সমস্ত নবী মিলে যে পরিমাণ আল্লাহর গোলামি করেছেন আমাদের নবী সবথেকে বেশি গোলামি করেছেন। একটা দৃষ্টান্ত দেই আপনাদেরকে, বুখারী শরীফে আছে, অন্যান্য হাদিসের কিতাবে আছে। নবী রাতের বেলা যখন রাত অর্ধেক হয়ে যেত, নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ পড়তে পড়তে নবীর মুবারক পা গুলো ফুলে যেত। একজন উম্মত হিসাবে কি সহ্য করতে পারে? এর মধ্যে আবার হযরত আয়েশা নবীর স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, নবীর জীবন সঙ্গিনী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা গুলো ফুলে যায়, দেখে দেখে চোখের পানি ফেলায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত কষ্ট করেন? আপনার সামনেও গুনাহ নাই, আপনার পিছনেও গুনাহ নাই, আপনি তো মাসুম, আপনার গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনার কোনো গুনাহ নাই, কেন আপনি এত কষ্ট করেন? রাতভর নামাজ পড়তে পড়তে আপনার পা দুইটা ফুলে গেছে, আমি আয়েশা দেখে তো সহ্য করতে পারি না। রাহমাতুল লিল আলামিনের পা ফুলে যায়, আমি কেন সহ্য করি? আমাদের নবী আয়েশাকে ডাক দিয়ে বলেন হে আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা। হে আয়েশা, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিলেন, সমস্ত নবীর উপরে মর্যাদা, আমি কি আল্লাহর শুকরগুজার গোলাম হব না? আজকে আমার অবস্থা কি? ফরজ নামাজে আমরা পড়ি না। নবী যখন মেরাজে গেলেন, দাওয়াত দিছে কে? রব্বুল আলামিন। যিনি মেহমান তিনি কে? রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী যখন মেরাজে গেলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে রাহমাতুল লিল আলামিন, তোমাকে আমি দাওয়াত দিয়েছি, তুমি তো আমার মেহমান। মেজবান তো মেহমানকে গিফট করে হাদিয়া দেয়, আমি মেজবান হিসেবে তোমাকে হাদিয়া দিতে চাই, কি হাদিয়া দেব? আমাদের নবী বলেন ইয়া আল্লাহ আমার টাকা পয়সার দরকার নাই, আমার মান ইজ্জত চাই না, আমি শুধু আপনার কাছ থেকে জানতে চাই রব্বুল আলামিন আমি মুহাম্মদকে আপনার গোলাম হতে পারলাম কিনা, আমি আপনার গোলাম হতে পারলাম কিনা। তাহলে মানুষের মর্যাদা তারতম্য হয় কিসের ভিত্তিতে? আল্লাহর গোলামের ভিত্তিতে। আওয়াজ করে বলেন আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আরো জোরে আওয়াজ করে বলেন কার গোলাম?
মাখলুকের গোলাম না, একমাত্র আল্লাহর গোলাম। আর যারা আল্লাহর গোলাম হয়ে যায় এরা কারো হুমকিতে ভয় পায় না। আর যারা বলেন কারো হুমকিতে ভয় পায় না। আমরা আমেরিকার গোলাম না, আমরা ভারতের গোলাম না, আমরা রাশিয়ার গোলাম না, আমরা ফ্রান্সের গোলাম না, আমরা একমাত্র আল্লাহর গোলাম। কাজে কোন কুলাঙ্গার যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে অবস্থান নেয়, কোন কুলাঙ্গার যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর গোলাম হিসাবে কোন মুসলমান মেনে নিতে পারে না, পারে না, পারে না। আমরা যে আল্লাহর গোলামি করি কি দিয়ে করি? 5 ওয়াক্ত নামাজ কার গোলাম? আমরা যাকাতের সময় আসলে যাকাত দেই কার গোলামি? আমরা রমজান মাসে রোজা রাখি কার গোলামি? আমরা অবসর পাইলে কোরআন তেলাওয়াত করি কার গোলামি? হজ ফরজ হইলে আমরা হজ করি কার গোলামি? আমরা সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই না কার গোলামি? আমরা মিথ্যা বলার ক্ষমতা আছে, মিথ্যা বলতে চাই না কার গোলামি? আমার যৌবন আছে, ইচ্ছা করলে নারী ধর্ষণ করতে পারে, করি না কার গোলামি? আল্লাহর গোলামি। এখন নামাজ আল্লাহর গোলামি। বলেন তো দেখি, একটু আগে যে আপনারা নামাজ পড়লেন এশারের ফরজ নামাজ, কয় রাকাত পড়ছেন? এশারের নামাজ যে 4 রাকাত, এটা বিজ্ঞানী ডারউইন কইছে না, আব্রাহাম লিঙ্কন কইছে না, আরো কত বিজ্ঞানী, চাঁদের দেশে গিয়েছিল যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানী কইছে না। কে বলছে? কার মাধ্যমে? তাহলে জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত আল্লাহর গোলামি, মাগরিবের নামাজ 3 রাকাত আল্লাহর গোলামি, এশারের নামাজ 4 রাকাত আল্লাহর গোলামি, ফজরের নামাজ 2 রাকাত আল্লাহর গোলামি। এই যে নামাজের রাকাত, সুন্নত কয় রাকাত, ফরজ কয় রাকাত, নফল কয় রাকাত, কোন ওয়াক্ত কোন সময়ে পড়তে হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে, নবীর মাধ্যমে আমাদেরকে জানাইছেন। যদি রব্বুল আলামিন ওহী পাঠায়া কুরআন নাযিল করে, আল্লাহর নবীর কাছে ওহী পাঠায়া নবীর মাধ্যমে যদি আমাদেরকে শিক্ষা না দিতেন, তাহলে কোন নামাজ কত রাকাত কোন বিজ্ঞানের দ্বারা কি আবিষ্কার করা সম্ভব ছিল? আকল দিয়া, যুক্তি দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া না। তাহলে মুহতারাম হাজিরিন, 2 ধরনের শিক্ষা। একটা হলো দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার উন্নতির জন্য যে শিক্ষা, এটা অর্জন করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে 5 ইন্দ্রিয় দিয়েছেন, আকল দিয়েছেন। কিন্তু এই আকলের ক্ষমতা এত সীমিত, এই 5 ইন্দ্রিয়ের ক্ষমতা এত সীমিত, মানুষ তার আকল বুদ্ধি দিয়া, মানুষ তার 5 ইন্দ্রিয়ের মাধ্যমে আল্লাহর গোলামের শিক্ষা অর্জন করা, আবিষ্কার করা কখনোই সম্ভব না। এই জন্য রব্বুল আলামিন আল্লাহর গোলামের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য, পরকালে মুক্তির শিক্ষা দেওয়ার জন্য রব্বুল আলামিন আরেকটা ব্যবস্থা করছেন। সেই ব্যবস্থার নাম হলো আল্লাহর পাঠানো ওহী। এই জন্যই শুরুতে বলেছিলাম যে মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষাটা দেওয়া হয়, এই শিক্ষা কোনো বিজ্ঞানীর পক্ষে আবিষ্কার করা সম্ভব না। মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় কোন ইঞ্জিনিয়ারের পক্ষে আবিষ্কার করা সম্ভব না। মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় এটা কোনো সমাজপতির মাধ্যমে আবিষ্কার করা সম্ভব না। মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা কোনো ভূগোলবিদের মাধ্যমে আবিষ্কার করা সম্ভব না। কেন? এই শিক্ষা এত উন্নত মানের, যারা অনেক ঊর্ধ্বের শিক্ষা, এই ঊর্ধ্বের শিক্ষার নাগাল পাওয়ার ক্ষমতা আমাদের আকলের নাই। কাজে আল্লাহর গোলামের শিক্ষা জমিনে সম্ভব না, আসমান থেকে আসতে হয়। কথা বলে না, কোথা থেকে আসতে হয়? আসমান থেকে আসতে হয়। কাজে কোরআনের শিক্ষার সম্পর্ক আসমানের সাথে আকল বুদ্ধি দিয়ে আবিষ্কার করা সম্ভব না। নবীর সুন্নাহর শিক্ষার সম্পর্ক আসমানের সাথে মানুষ তার বিবেকের মাধ্যমে কোন সময় আবিষ্কার করা সম্ভব। একটা ঘটনা বলি আপনাদেরকে। পাকিস্তানের একজন বড় শিল্পী ছিলেন, সঙ্গীত শিল্পী, নাম জুনায়েদ জমশেদ। আপনারা দেখে থাকবেন ইন্টারনেটে। কি নাম? উনি ছিলেন পাকিস্তানের সেরা পপ শিল্পী। ওরে বাবা কি পাঙ্কু! 2 মিনিট 3 মিনিটে একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার ইনকাম। কিন্তু ওনার নিজের কথা আমি বানাই বলছি না, ওনার নিজের সাক্ষাৎকার আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন, আমি ইউটিউব থেকেই শুনছি। উনি বলতেছেন এত টাকা আমি কামাই, কিন্তু ভিতরে
অশান্তি ভিতরে কি কারণ আল্লাহ তো কোরআনে কইছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى কার কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়ামান আরাদা আন যিকরি যে ব্যক্তি আমার কোরআনকে উপেক্ষা করে চলবে যে আমার কোরআনকে ওভারটেক করে চলবে রব্বুল আলামিন বলেন দুনিয়ায় প্রভাব প্রতিপত্তির মালিক হতে পারে দুনিয়ায় বিশাল অট্টালিকার মালিক হতে পারে দুনিয়ায় বহু কোটি কোটি ডলারের মালিক হতে পারবে কিন্তু অন্তরে শান্তি পাবে না আমার বক্তব্য না আল্লাহর কথা জুনায়েদ জমশেদ বলেন এত টাকা ইনকাম করে মুহূর্তে আমেরিকা আবার ব্রিটেন আবার পাকিস্তানের প্রেসিডেন্টও দাওয়াত দেয় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান দাওয়াত দেয় এত অনুষ্ঠান করে বড় বড় জায়গায় লেকিন কিন্তু মাগার পুরান ঢাকার ভাষায় এরা একসাথে তিন শব্দ লেকিন কিন্তু মাগার আব্বাই করছে লেকিন কিন্তু মাগার ভিতরে কি পাই না এখন ঘুরে ঘুরে কই শান্তি পাইব শেষ পর্যন্ত পৃথিবী বিখ্যাত মুবাল্লিগ আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহু উনার সাথে খুব কষ্ট করে উনার সাথে সাক্ষাতে গেছে উনার কাছে যাওয়ার পরে বলছেন কেন আসছো হুজুর আমার বক্তব্য বহু টাকা কামাই অনেক প্রতিপত্তি অনেক সোনা বাবা কিন্তু কেন জানে আমি ভিতরে শান্তি পাই না আপনার কাছে আসছি শান্তির খুঁজে তো কোথাও শান্তি না পেলে শান্তির খুঁজে কোথায় যায় মৌলবীর কাছে যায় উনি বলেন শোনো ভালো করে খেয়াল করে শুনবেন উনি বলেন দেখো আমাদের দেহের মধ্যে অংশ দুইটা একটা হলো আমাদের রূহ আর একটা হলো আমাদের শরীর শরীরটাকে আল্লাহ দিয়েছেন এটা সম্পর্ক দুনিয়ার সাথে কারণ আমাদের শরীর তৈরি করছেন আল্লাহ কি দিয়া আরো জোরে কও মাটি দিয়া আর মানুষের ভিতরে যে রূহ এই রূহের সম্পর্ক হলো আসমানের সাথে কাজেই তুমি জমিনের যত টাকা পয়সা কামাই করো তোমার দেহ শান্তি পাবে তোমার রূহ শান্তি পাবে না কারণ রূহের শান্তি দুনিয়ায় পাওয়া যায় না রূহের শান্তি আসতে হয় আসমান থেকে কাজে যতক্ষণ পর্যন্ত তুমি আসমানওয়ালার শিক্ষা গ্রহণ না করবা ততক্ষণ পর্যন্ত তুমি তোমার আত্মায় শান্তি পাইবা না কাজে আত্মায় শান্তি পাওয়া যায় কোন শিক্ষায় আসমানের শিক্ষায় জমিনের শিক্ষায় দেহ শান্তি পায় মানুষের আত্মায় শান্তি পায় না এই জন্য যতগুলো নাস্তিক আছে বাংলাদেশে স্বীকার করতো না অবশ্য কিন্তু আপনারা ভাব ধরে গেলে ছদ্মবেশে প্রশ্ন করলে প্রত্যেকটা নাস্তিকের কাছ থেকে সাক্ষাৎকার একটার ভিতরেও শান্তি নাই আর কত অশান্তি ভিতরে সুবহানাল্লাহ বাতি জ্বালাইয়া মশাল জ্বালাইছে 20-25টা ঢাকা শহর মিছিল করছে হেফাজতে ইসলাম মেহেদি পাকিস্তান ঘোরাটি আর কি কয় হাতে হাতে কি বাঁশের লাঠি ধরো আর কি জানি কয় চিন্তা করে পাই না আমরা মৌলবীরা আর এই দেশের তৌহিদি জনতা খালি হাতে তাকবীরের আওয়াজে মিছিল করলে আমরা হয়ে যাই সন্ত্রাসী আর এরা মশাল জ্বালায় অগ্নিকুণ্ড হাতে নিয়ে লাঠির হুমকি দেখায় এরা আজকে সন্ত্রাসী হয় না এদেরকে যারা সন্ত্রাসী বলবে না এরা জ্ঞান পাপী এই দেশের তৌহিদি জনতা আলিম উলামা সন্ত্রাসী হতে পারে না যারা মশাল হাতে নিয়ে লাঠির আঘাতের হুমকি দেখায় এরাই হলো বাংলাদেশের 1 নম্বরের সন্ত্রাসী কুফি বাতি জ্বালাইয়া কুফি বাতি জ্বালাইয়া তোরা মিছিল করছস এই কুফি বাতি নিবে লাগে আমার লাগবে এই আপনারা এই মাদ্রাসার নুরানি জামাতে ছাত্রকে ফুট করলে শেষ ধরে কর না তোদের কুপি বাতি 5 বছরের 2 বছরের বাচ্চা ফুৎকার দিয়ে নিমেষের ভিতরে নিভে ফেলতে পারবে কিন্তু রব্বুল আলামিন যে আলো আমাদেরকে দান করেছেন রব্বুল আলামিন কোরআন নামে যে মশাল জ্বালিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত কেউ নিভাতে পারবে না কার কথা يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون রব্বুল আলামিন বলেন হে নবী আপনাকে তারা হুমকি দেয়
আমি যে ইসলাম আপনাকে দান করেছি সেই ইসলামটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে চায়। আমি যে কোরআন দান করেছি সেই কোরআনের আওয়াজ তারা ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে চায়। রব্বুল আলামিন বলেন, না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে, গোটা পৃথিবীর সমস্ত বেঈমানরা চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত কোরআনের বাতি কোনোদিন নিভাতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আপনারা বলেন তো দেখি, এই যে আল্লাহর গোলামের শিক্ষা, আল্লাহ ওহীর মাধ্যমে শিক্ষা না দিলে আমরা আকল দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারতাম? তাহলে বোঝা গেল আল্লাহ ওহীর মাধ্যমে এমন শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা অর্জন করার ক্ষমতা, আবিষ্কার করার ক্ষমতা আমাদের আকলের নাই। এইটা বুঝলেন, এটা কোন প্রশ্নের উত্তর জানেন? আমাদের সমাজেরকে যারা ইসলামের নাম শুনলে চুলকানি হয়, এদের সামনে যখন আপনি কোনো ইসলামের বিধান শুনাইবেন, এরাকে আমরা যুক্তি ধরে না। এরা এত বেশি যুক্তির ঘোড়া দৌড়ায়। বিগত 1-1.5 মাস আগে যখন সারা বাংলাদেশের নারী ধর্ষণ বেড়ে গেল, তখন 71 টিভি 71 সিনেমা রাস্তা হতে পেরেছে। আর একটা টিভি চ্যানেল আছে না 71। আমি জানি না আপনারা টেলিভিশন দেখুন, খুব ভালো করে জানি। কয়জন আছেন টেলিভিশন দেখেন না? দেখেন না, অবশ্য হতো আরেকটা আছে, এটা টেলিভিশন লাগে না। যাই হোক, মোবাইলেও আছে 71 টিভি নামে এই নাস্তিক মুরতাদদের একটা মুখপত্র হলো 71 টিভি। বাংলাদেশের মানুষের ঈমান নষ্ট করার যন্ত্র এটা। এই 71 টিভিতে কিছু বুদ্ধিজীবী এরা বক্তব্য দিছে, পুরুষও আছে নারীও আছে, নারী বেশি। বাংলাদেশে কুতুবের চোখ তাফসিরও আছে 3 দিন প্রত্যেক বছর, শাস্তাগঞ্জ তাফসির হয় 7 দিন, সোনারগাঁও তাফসির হয় 7 দিন, ব্রাহ্মণবাড়িয়া তাফসির হয় 10 দিন, উমরনগর মাদ্রাসা, অর্থাৎ ওয়াজ মাহফিল বেশি হওয়ার কারণে বাংলাদেশে নারী ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। সারতাম না, আমি তো আমার আয়ত গেছি আজমপুর স্বাস্থ্যগঞ্জ যেতে দেরি আছে। মুহতারাম হাজিরিন, তো বলেন তো দেখি কোন কথাটা বলতেছিলাম আপনাদেরকে, মনে আছে? হ্যাঁ, কেমনে বাড়ছে? ওয়াজ মাহফিলের দ্বারা। এরা যুক্তি দিয়া কইছে, আকল দিয়া। কারণ মানুষ যখন ইসলাম মানে না তখন আকলেও কাজ করে না। কারণ প্রকৃত বুদ্ধিমান আল্লাহ কোরআনে বলছেন যারা আল্লাহর কুদরত বিশ্বাস করে। সূরা আলী ইমরান খোলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তো মক্কার কিছু মুশরিক নবীরে কি কয় বলে দিয়েছে, কোরআন আমরা মানব, তবে যে আয়াতগুলো আমাদের বিরুদ্ধে কথা কয় এই আয়াতগুলো তুমি কোরআন থেকে কাটছাড় দিয়ে বাদ দিয়ে দাও, তাহলে তোমার কোরআন মানতে আমাদের কোনো অসুবিধা। প্রস্তাব গ্রহণযোগ্য? আরো জোরে কর। নবী বলেন এই প্রস্তাব আমি কেমনে গ্রহণ করবো? আল্লাহ নিজে উত্তর পাঠাই দিয়েছেন আসমান থেকে। ইন্নাল্লাহু ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدل قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। আল্লাহ বলেন নবী আপনার কাছে কোরআন পরিবর্তন করার আবদার করে, আপনি বলে দেন আমার পক্ষ থেকে কোরআন পরিবর্তন করা সম্ভব। তাদের প্রস্তাব যখন গ্রহণযোগ্য হলো না, এখন এরা নবীর বিরুদ্ধে শুরু করছে ঠাট্টা, কয় মুহাম্মদ পাগল। এমনি নবীরে ঠাট্টা বিদ্রুপ আপনারা মিছিল টিছিল করেন, এখনো তো আসতে না হুজুবিল্লাহ নবীরে পাগল করে জোরে কর।
আমাদের বিশ্বাস হয় না, আমরা বিশ্বাস করতে চাই না। কাজে যে ফেরেশতা তোমার কাছে কোরআন নিয়ে আসে, মুহাম্মদ তোমার দাবি যদি সত্য হয় তাহলে এই কোরআন, এই ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসো। ফেরেশতা যদি বলে কোরআন সত্য তাহলে আমরাও মানব কোরআন সত্য। যে ফেরেশতা কোরআন লইয়া এই ফেরেশতা আমাদের কাছে নিয়ে আসো, ফেরেশতা বললে আমরা মানব। সত্য সত্য বলছে না ঠাট্টা করার জন্য বলছে? নবীর সাথে করে ঠাট্টা আল্লাহ কি করবে? হ্যাঁ, কোরআন নাজিলের যুগ রয়েছে নি? আরে তখন আসেনি? নবীর সাথে করতেছে ঠাট্টা, আল্লাহ আয়াত নাজিল করে জবাব দিয়েছেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক ওয়া মা কানু ইযাম মুনযারিন। আল্লাহ বলেন, হে কাফিরের দল, হে বেঈমানের দল, কোরআন নাযিল করার কারণে আমার হাবিবের সাথে ঠাট্টা বিদ্রূপ করস। রব্বুল আলামিন বলেন, না না, আমার হাবিবের কাছে যেরকম ভাবে ফেরেশতা পাঠাই তোদের কাছেও ফেরেশতা পাঠাবো, কিন্তু আমার হাবিবের ফেরেশতা তোদের ফেরেশতা কোশ্চেন কালেও এক রকম হবে না। আমার হাবিবের কাছে ফেরেশতা যায় কোরআন নিয়ে, তোদের কাছে যখন ফেরেশতা যাবে এমন আযাব নিয়ে যাবে একটাও বাঁচতে পারবে না। হযরত লূত নবীর উম্মত, লূত নবীর জাতি যারা ছিল, এদের পদভ্যাস ছিল, এরা মানুষের সাথে পুরুষে জিনা করত, আল্লাহ নাফরমানি করত। আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দিয়া লূতের জাতিকে পুরা ধ্বংস করে দিয়েছেন। জমিনটাকে এভাবে ফেরেশতারা উল্টায় আসমানে নিয়ে এমন প্রেসার দিয়েছে, জমিনের 2000 ফুট নিচে পুরা ডাবায় দিয়েছে। এই জায়গায় এখন আছে মৃত সাগর, ডেড সি, আল বাহরুল মাইয়িত আরবিতে বলে। ওই মিশর আর সিরিয়া সীমান্ত এলাকায় আপনারা ওয়ার্ল্ড ম্যাপ এর মধ্যে পাইবেন, একটা সাগর আছে, দেখবেন দুনিয়ার কোনো সাগরের সাথে কোনো সংযোগ নাই। এটা হলো ওই লূতের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, এই চিহ্ন এখনো আছে। জমিনের 2000 ফুট নিচে গেছে। আইসিনি ফেরেশতা কথা কয় না? فلما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد। যাই হোক, আল্লাহ বলতেছেন লূতের জাতির ইতিহাস দেখ, এদের কাছেও ফেরেশতা আইছিল। আল্লাহ বলেন, তোরা যে ফেরেশতা দেখার দাবি করস আমার নবীর কাছে, আল্লাহ বলেন ফেরেশতা যেদিন আসবে তোদের কাছে একটাও বাঁচতে পারবি না আমার আযাব থেকে। 1 নম্বর। 2 নম্বর জবাব আল্লাহ দিয়েছেন, তোরা যে আমার নবীরে পাগল কস, পাগলের বক্তব্য কেউ রেকর্ড করে না, পাগলের বক্তব্য কেউ হেফাজত করে না। করে? কথা বলেন না। পাগলের বক্তব্য মানুষ ইউটিউবে পাওয়া যায়, সার্চ করলে। পাগলের বক্তব্য ডায়েরিতে লেখে। রব্বুল আলামিন বলেন, যে কোরআনের কারণে আমার হাবিবকে তোরা পাগল বলে যাচ্ছিস, এতদিন পর্যন্ত তোরাই বলেছিস as-সাদিক, এতদিন পর্যন্ত তোরাই আমার হাবিবকে বলেছিস আল আমিন, আর এখন কোরআনের কারণে তোরা আমার পাগলকে বলেস, আমার নবীকে বলেস পাগল। আল্লাহ বলেন, পাগলের বক্তব্য কেউ রেকর্ড করে না। যে কোরআনের কারণে আমার হাবিবকে তোরা পাগল বলে যাচ্ছিস, এটা আমি আল্লাহর কিতাব, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আমার নবীর উপরে কিতাব নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহই কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করব। বলেন কোরআন আসেনি? আবু বকর সিদ্দিকের আমলে যেটা আছে এটা না, মাতে না। লৌহে মাহফুজে যেটা আছে এটা না। আছে এরকম দল পৃথিবীতে আছে, শিয়া একটা দল আছে ইরান, বাংলাদেশেও কুছ কুছ আছে, আছে না? এরা কয় কোরআনের কিছু অংশ আবু বকর উমরে লুকাইলেছে। কি আজীব কথা! তাও করে উমরে লুকাইলেছে কোরআন শরীফ কিছু, কারণ বেশি আছে। এমন কিছু এলেম আল্লাহ রাসূল আলীরে কয়ে গেছেন, আবু বকর উমরে জানে না। এই সমস্ত আজগবি কথা নয়। কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীর জামানায় যে কোরআন আজও সেই কোরআন, আবু বকর সিদ্দিকের জামানায় যে কোরআন আজও সেই কোরআন, হযরত ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে কোরআন আজও সেই কোরআন, সাহাবায়ে কেরামের
যুগে যে কোরআন আজও সেই কোরআন, বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কেন নাই? দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে কর, আরো জোরে বলেন। কিন্তু এই দায়িত্ব নেওয়ার শব্দের মধ্যে আল্লাহ একটা সূক্ষ্ম একটা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিতটা হলো আল্লাহ শব্দ ব্যবহার করছেন লাহাফিজুন। আল্লাহ কয়জন? কথা কয় না আল্লাহ। দরবারে তুই কেন? দরবারটাই কোন জায়গায়? আমরা 33 কোটি মাতি না, আপনার আল্লাহ এত পাওয়ার একজনই যথেষ্ট। আরো জোরে এখন এক খ্রিস্টানের সাথে এক আলেমের তর্ক ভারতে, ব্রিটিশ আমলে। তারা যারা বাতিল পন্থী হয় এরা সাথে তর্কে যাওয়ার ঠিক না, এরা এক কথার থাকে না, কথা একটা শুরু করে জায়গা আরেকদিকে। ওনার সাথে তর্ক করতেছে এক পাদ্রী আলেমের সাথে, আর এক দোকানদার দূর থেকে দেখতেছে। দোকানদারের দোকান থেকে নামে হুজুর আপনি সরেন, এর সাথে তো তর্ক করবো আমি গোয়ারে। এই দোকানদার মুসলমান, দেখেন আল্লাহ কেমনে হেফাজত করে ইসলাম। এই বেটা তোর খুদা কয়জন? খুদা 3 জন। কেডা? আল্লাহ, মরিয়ম, ঈসা। ঈসা কেডা? আল্লাহর পুত্র। ঈসা যদি আল্লাহর পুত্র হয় তা আল্লাহর বরফ লাগে না? আল্লাহর বরফ, আল্লাহ কোথায়? ঈসা কারে? আরো কত নবী আছেন, আদম আল্লাহর বড় পুত হইব, ইব্রাহিম আল্লাহর মাইজা পুত হইব, নূহ আলাইহিস সালাম আল্লাহর 2 নম্বর পুত হইব। না, আর কোনো পুত নাই। কিন্তু আল্লাহর পুত কয়জন? একজন, আল্লাহর ছেলে ঈসা। এই ফাঁদ দোকানদারকে বুঝলাম না। দেখ আমি একটা মানুষ, 3.5 হাত দেহের একটা বডি, আমার ছেলে তো 7টা, তুই এমন আল্লাহ বিশ্বাস করস, একটার বেশি ফুট তুই জন্ম দিতে আল্লাহ। আমরা মুসলমান এমন আল্লাহ বিশ্বাস করে যে আল্লাহর কোনো সন্তানের দরকার নাই, যে আল্লাহর কোনো স্ত্রীর দরকার নাই। বুঝে বলেন ঠিক না বেরে? قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। আল্লাহ স্ত্রী পুত্রের কোনো দরকার আছে? আর বলে আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ কয়জন? জোরে কয় না, আরো জোরে, আরো জোরে। এক ও 2 জাত? এক কয় জাত? এটা জীবনে শুনছেন? এক যে 2 জাত? এই জন্য সূরা ইখলাসে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াহিদ কইছেন না। ওয়াহিদ অর্থ এক, আহাদ অর্থ এক। ওয়াহিদ আর আহাদের মধ্যে আসমান জমিনের পার্থক্য। ওয়াহিদ এমন একরে কয় যারা অনেক জিনিস মিললে একটা জিনিস হয়েছে। এই যে সোফা করা এখানে আমি যে বসছি, কয় সোফা? ফায়া একটা, ফায়া কটা, হাতা কটা, এক টুকরা দিয়ে বানাইছে গাছে না অনেক টুকরা লাগছে? 4 পায়া 2 হারা অনেক গাছের টুকরা মিলা একটা সোফা হয়েছে। এটাকে আরবিতে বলা হয় ওয়াহিদ। আর আহাদ বলা হয় আরবিতে এমন শব্দকে যেই এককের বিন্দু মাত্র কোনো অংশই নাই। এই জন্য আল্লাহ ওয়াহিদ কোথাও বলা হয় না, বলা হয় আল্লাহ আহাদ। জোরে বলেন কুল হুয়াল্লাহু, আরো জোরে বলেন, আরো জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু, আল্লাহ ওয়াহিদ না আহাদ? ওয়াহিদ। হ্যাঁ, একক একক বেশ কম। আল্লাহ এমন একক যার সাথে কোনো জিনিসের কোনো সংস্পর্শ নাই। এই আল্লাহ এক, অথচ আল্লাহ যে শব্দ ব্যবহার করছেন, আল্লাহ করেন লাহাফিজুন। হাফিজুন শব্দের বহুবচন হলো লাহাফিজুন। তা আল্লাহ বলতেছেন আমি কোরআনের হেফাজত করব। আল্লাহ তো একজন, বহুবচনের শব্দ কেন ব্যবহার করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ একটা ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে আল্লাহ ইঙ্গিত দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, কোরআন হেফাজতটা আমি আল্লাহই করব, কিন্তু আমি আল্লাহ আসমান থেকে হেলিকপ্টার দিয়া কুতবর্ষণ ঈদগাত নামে আমি কোরআনের হেফাজত করব না। রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত আমি এই কোরআনের হেফাজত করব। আমার পছন্দের, আমার মহাব্বতের, আমার ভালোবাসার একদল মানব সন্তানের সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া দিয়া 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চার মাধ্যমে আমি কোরআনের হেফাজত করব। কোরআনের ইজ্জতের হেফাজত করব। কোরআনের ইজ্জত হেফাজতের একটা ঘটনা শুনেন। আফগানিস্তানে যখন সোভিয়েতের সাথে যুদ্ধ হয়,
আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এটা আরবি বইটা আমার কাছে ছিল, আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ, আড়াই শুনে গেছি। আমি আগে জানতাম না শিক্ষিত সুর কারে করে। যখন কিতাবাদি সুর শুনেছি তো বুঝলাম না শিক্ষিত সুর আসলে একটা আছে। একজন কেটাতে লয়ে গেছে আমার সাহেব থেকে, আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান, আরবিতে লেখা, শহীদ ডক্টর আব্দুল্লাহ আজমের লেখা। সেখানে আফগানিস্তানে একটা ঘটনা লেখছেন। সোভিয়েতের সাথে যখন যুদ্ধ হয় আফগানিস্তানের, রাশিয়ার সাথে, তখন সোভিয়েত সৈন্যরা এক মাদ্রাসা ঘেরাও করছে। এটা মাদ্রাসার ছোট ছোট বাচ্চা অনেকগুলোকে শহীদ করছে, উস্তাদদেরকে শহীদ করছে, অনেক বাচ্চাকে গ্রেফতার করছে। ছোট্ট এক বাচ্চাকে বলে, আচ্ছা তুই কি? আমি হাফেজ। তুই যে হাফেজ, তোর কোরআনের কি ক্ষমতা আছে? এই বাচ্চা তো নাবালেগ বাচ্চা, আল্লাহর উপর ভরসা করে, আমাদের এমন কোরআনের ক্ষমতা আছে, আল্লাহ যদি কোরআনের ক্ষমতা ছাড়েন তোদের ট্যাঙ্ক হেলিকপ্টার সব বিকল হয়ে যাবে। এখন কেমনে দেখা? আমার ওজুর পানি দাও। ছোট বাচ্চা, নাবালিক বাচ্চা, ওজুর পানি দাও। ওজুর পানি দিছে, ওজু করছে, 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, রব্বুল আলামিন তোমার কোরআন নিয়ে আমি এই পরাশক্তির বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করেছি, আল্লাহ তুমি তোমার কোরআনের ইজ্জত রাখো। তো আগে একটু বালু নিছে, বালু নিয়ে কোরআনের একটা আয়াত পড়ছে, সূরা তাওবার আয়াত, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াত পড়ে ফু দিয়া ট্যাঙ্কের উপরে মারছে বালু। যে মাত্র বালু মারছে ট্যাঙ্কের উপরে, থপ করে ট্যাঙ্ক বাস্ট হয়ে গেছে। শুধু একটা না, একটা থেকে আরেকটা আগুন লাগতে লাগতে পুরো ট্যাঙ্কের বহর জ্বলে পুরো শেষ। কোরআনের ক্ষমতা আছে কি না? যে কোরআন সোভিয়েত ইউনিয়নের ট্যাঙ্ক জ্বালাইতে পারে, এই কোরআন করুণাও দূর করতে পারে। আর যারা বলেন ঠিক না ঠিক, তোমাদের গবেষণা আর সামাজিক দূরত্ব করুণা দূর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানে না আসবা। আর যারা বলেন মুহতারাম হাজিরিন, তাহলে এই কোরআন আল্লাহ হেফাজত করবেন মানুষের মাধ্যমে। জোরে বলেন ঠিক না ঠিক? যে মানুষগুলো সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া কোরআনের হেফাজত করে, এই মানুষগুলো থাকে কোথায়? জামিয়া রশিদিয়া মাদ্রাসা। জোরে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই কোরআনের ছাত্রদের এত মর্যাদা, আল্লাহর নবী বলেন রাস্তা দিয়ে হাঁটলে গর্তের নিচ থেকে ছোট্ট পিঁপড়া হাত তুলে কয়, আল্লাহ এই কোরআনের শিক্ষার্থীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। পানির নিচে কয় নদীর পার দিয়ে যখন ছাত্ররা হাঁটে, কোরআনের শিক্ষার্থীরা পানির নিচের মাছ হাত্তাল হুত, রাসূল বলেন পানির নিচের মাছ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই কোরআনের শিক্ষার্থীর যাবতীয় গুনাহ তুমি মাফ করে দাও।